গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিও কিন্তু অনেক মজাদার হবে, কারণটা তোমরা সবাই জানতে পারবে। আজকে 42 ডিগ্রি তাপমাত্রা, রোদ্দুর প্রচুর, বাইরে মানে মানুষ ঝলসে যাবে এত রোদ্দুর। তো আমি ভাবলাম এই সময় একটা ভালো ভিডিও করা যায় না? তো চলো একটা ভিডিও মাথায় এলো। ভিডিওটা হচ্ছে কি, আমরা করব ডিম ভাজা। এটা কিন্তু দোকানের মুরগির ডিম নয়, এটা আমাদের বাড়ির পোষা দেশি মুরগির ডিম। তো চলো আজকে ভাজবো এই রোদ্দুরে। রোদ্দুরে ভাজা ডিম ভাজা খেতে কীরকম লাগে সব আজকে দেখব। তো চলো ডিমটা ভাজা শুরু করে দেওয়া যাক। এখন বাজে এখন বাজে 11টা। আর 11টার সময় আমি ডিমটা মানে রোদ্দুরে দেবো। তার আগে কোথায় দেবো চলো তোমাদেরকে দেখাই। গাইস, তো আমি তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে দেখতে পাচ্ছ তেলও নিয়ে নিয়েছি বেশি করে। সাদা তেলে ভাজবো, একদম খুব সুন্দর হবে, টেস্টিও লাগে সাদা তেলে মানে ডিম ভাজা খেতে। তো চলো কোথায় দেবো ভাবছি, চারিদিকেই তো রোদ্দুর, কোথায় দেওয়া যায়। তো এখন তো যেহেতু তোমাদেরকে বললাম 11টা বাজে, আমি দেখবো 1 ঘন্টা দেখবো 1 ঘন্টায় হয় কিনা। যদি না হয় তো আর একটু বেশি দেবো। তো এটা নিয়ে নিয়েছি। এখন আমি নিচে তো রাখলে হবে না, আমাদের এখানে যেহেতু মুরগি টুরগি আছে, সব চকর ফকর করবে আর এর গায়ের ওপর উঠে যাবে। তাই ভাবছি আমাদের তো আর ছাদ টাদ কিছু নেই, তো ভাবছি আমরা এই ওপরটাতে দিয়ে দেবো। এই যে দেখছি ওপরটা, পুরো ওপর থেকে একদম রোদ্দুরটা পুরো পড়ছে ভালোভাবে, তো এখানটাই দিয়ে দেবো। আর এই যে দেখছি আমাদের মুরগি থাকার জায়গাটা, এখানে দেখতে পাচ্ছ মাথার উপরে রোদ্দুর। আর এই যে দিয়েছি আমি ডিম ভাজাটা, পুরো চাল, ওই উপরে চাল পুরো, এই দেখো পুরো উপরে চাল। আর এটা আমাদের একটা ছাউনি মতো করা আছে এখানে। আর এইখানে দিয়ে দিয়েছি ডিম ভাজাটা, পুরো ওপর থেকে রোদ্দুরটা এখানে পড়বে। তো দেখা যাক কি হয়। আমি একবারে উপরে উঠে গেছি। গাইস, তো 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি তাওয়াটা নামাবো আর তোমাদেরকে ডিম ভেজে আমি দেখাবো। তো চলো, এখন বাজে 1টা, তখন ছিল 11টা। তো চলো তোমাদেরকে দেখাই ডিম ভাজাটা কীরকম হয়। এই যে তাওয়াটা এখন এখানেই আছে, এবার আমি পেরে নেবো। গাইস, তো এই যে ডিম, এখন আমি এই যে এইখানটা দেখা, এইখানটায় আজকে ভাজবো। মিনি এখানে, মিনি এবার আসতে ফাটাবো কি সেখানে ফাটাই। গাইস, তো দেখো 2 ঘন্টা দেওয়ার পরেও ডিমটা ভাজা ঠিকভাবে হয়নি। এই দেখো কীরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডিম খাওয়া যে আর হবে না। 2 ঘন্টা রাখার পরেও এই 40 ডিগ্রিতেও মানে হলো না। কি জানি হলো না, আমি বুঝতেই পারলাম না কেন হলো না। তো এই যে ডিমগুলো এখন আমি ফেলে দেবো, ফেলে দিলাম, হলো না, বেকার।